নমস্কার প্রিয় ছাত্রছাত্রীরা, ডাব্লিউ ম্যাথ ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। তোমরা যারা এবছর 2024 মাধ্যমিক পরীক্ষা দেবে, এই ভিডিওটা তোমাদের জন্য। আর তোমরা যারা পরীক্ষার্থী, তোমাদের সকলকে শুভেচ্ছা জানাই। আজ আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে মাধ্যমিক 2024 জন্য লাস্ট মিনিট সাজেশন হিসেবে পরিমিতির উপর একটি কমপ্লিট সাজেশন দেবো, যেটি তোমাদের এবারে পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো চলো দেখো, তোমাদের পরিমিতির সাজেশনে যাওয়ার আগে আমরা দেখে নেব পরিমিতির কোন কোন অধ্যায় তোমাদের মাধ্যমিকের সিলেবাসে অন্তর্ভুক্ত। দেখো, প্রথম যে অধ্যায়টা আছে আয়তঘন, এটা তোমাদের টেক্সট বইয়ের 4 নম্বর অধ্যায়। দ্বিতীয় যে অধ্যায়টা আছে লম্ববৃত্তাকার চোঙ, এটা তোমাদের টেক্সট বইয়ের 8 নম্বর অধ্যায়। 3 নম্বর যে অধ্যায়টা আছে গোলক, এটা 12 নম্বর অধ্যায়। 4 নম্বর যেটা আছে লম্ববৃত্তাকার শঙ্কু, এটা 16 নম্বর অধ্যায়। এবং 5 নম্বর যেটা আছে বিভিন্ন ঘনবস্তু সংক্রান্ত বাস্তব সমস্যা, এটা তোমাদের টেক্সট বইয়ের 19 নম্বর অধ্যায়ে আছে। এবারে আমরা দেখে নিই নম্বর বিভাজনটা কেমন থাকে পরিমিতিতে। দেখো, তোমাদের এমসিকিউ পরিমিতি থেকে 1 নম্বরে একটা আসে, শূন্যস্থান পূরণ 1 নম্বরে একটা, সত্য মিথ্যা 1 নম্বরে একটা, 2 নম্বরে প্রশ্ন থাকে দুটো 2 2 4, এবং 4 নম্বরে প্রশ্ন থাকে দুটো 4 2 8। এই টোটাল 15 নম্বরের প্রশ্ন কিন্তু তোমাদের পরিমিতি থেকে থাকে। এবারে আমি তোমাদের মেন সাজেশনে যাব এবং এর মধ্যে আমি বলে দেবো এই 5টা অধ্যায়ের মধ্যে কোন কোন অধ্যায়গুলো করবে, কোন কোন অধ্যায়গুলো করার দরকার নেই, আর কোন অঙ্কগুলো বেশি জোর দেবে। তো ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবে। তো চলো দেখো, তোমাদের পরিমিতির প্রথম যে অধ্যায়টা আছে আয়তঘন। আয়তঘন থেকে কিন্তু গতবারে একটা অঙ্ক আসেনি, অর্থাৎ আয়তঘন থেকে এবারে কিন্তু অঙ্ক অবশ্যই থাকবে। এই পার্টটা তোমরা সবাই করবে, খুব ভালো করে করবে। তো দেখো, এখান থেকে যে ইম্পর্টেন্ট অঙ্কগুলো থাকছে উদাহরণ বা প্রয়োগের অঙ্ক 8, 9, 13, 16, 18, 19, এটা তোমরা টেক্সট বইয়ের 70 থেকে 73 নম্বর পেজে পেয়ে যাবে। এরপরে চলে এসো কোষে দেখি 4, এখান থেকে 6, 7, 10, 11, 12, 13, 14, 15, 17, 18, 19, আর শর্টের জন্য এখান থেকে 24-এর ABC, 25-এর 1, 2, 3, 4, এটা তোমরা টেক্সট বইয়ের 74 থেকে 76 নম্বর পেজের মধ্যে পেয়ে যাবে। আর এর মধ্যে যে অঙ্কগুলো স্টার মার্কস দেওয়া আছে সেগুলো ভালো করে আগে করে নেবে, তারপর বাকিগুলো করবে। আবার বলছি, আয়তঘন থেকে কিন্তু 2023-এ কোনো প্রশ্ন আসেনি, অর্থাৎ এই পার্ট থেকে কিন্তু পরিমিতিতে প্রশ্ন থাকবেই থাকবে, এটা খুব ভালো করে করবে। পরের অধ্যায় তোমাদের যেটা আছে লম্ববৃত্তাকার চোঙ, এই লম্ববৃত্তাকার চোঙ থেকেও কিন্তু 2023-এ কোনো কোশ্চেন পড়েনি, অর্থাৎ লম্ববৃত্তাকার চোঙ থেকেও কিন্তু প্রশ্ন এবারে থাকছে। অর্থাৎ এই পার্টটাও কিন্তু তোমাদের সকলকে করতে হবে, খুব ভালো করে করবে। দেখো, এখান থেকে যে ইম্পর্টেন্ট অঙ্কগুলো করবে উদাহরণ বা প্রয়োগের অঙ্ক 8, 10, 11, 12, 14, এটা তোমরা টেক্সট বইয়ের 143 থেকে 145 নম্বর পেজের মধ্যে পেয়ে যাবে। এরপরে চলে এসো কোষে দেখি 8, এখান থেকে 6, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 18, আর শর্টের জন্য এখান থেকে 19-এর সব অঙ্কগুলো 20, 2, 4, 5, এটা তোমরা টেক্সট বইয়ের 146 থেকে 148 নম্বর পেজের মধ্যে পেয়ে যাবে। আর যে অঙ্কগুলো স্টার মার্কস দেওয়া আছে সেগুলো সবার আগে ভালো করে দেখবে, বাকিগুলো পরে দেখবে। তো আবার বলছি, আয়তঘন এবং লম্ববৃত্তাকার চোঙ এখান থেকে কিন্তু 2023 সালের কোনো প্রশ্ন আসেনি, অর্থাৎ 2024-এর মাধ্যমিকে এখান থেকে প্রশ্ন থাকছেই থাকছে। এই পার্ট দুটো তোমাদের খুব ভালো করে করতে হবে। এরপরে চলে এসো গোলক। এই গোলক থেকে কিন্তু 2023-এ কিন্তু অঙ্ক এসেছিল, অর্থাৎ দুর্বল স্টুডেন্ট যারা আছো তাদের গোলকটা না করলেও চলবে, গোলকটা করার দরকার নেই। আর যারা একটু ভালো স্টুডেন্ট আছো তারা পারলে এটা করবে। আর কোন অঙ্কগুলো করবে আমি এখানে ইম্পর্টেন্ট অঙ্কগুলো দিয়ে দিয়েছি, দেখে নাও। উদাহরণ বা প্রয়োগের অঙ্ক 7, 9, 10, এটা তোমরা টেক্সট বইয়ের 181 থেকে 82 নম্বর পেজে পেয়ে যাবে। কোষে দেখি 12-এর 4, 6, 8, 9, 10, 11, 12, 13, 14, আর শর্টের জন্য 15 সব অঙ্কগুলো 16-র 1, 3, 4, 5, এটা তোমরা টেক্সট বইয়ের 183 থেকে 85 নম্বর পেজের মধ্যে পেয়ে যাবে। এরপরে চলে এসো নেক্সট যে অধ্যায়টা আছে তোমাদের লম্ববৃত্তাকার শঙ্কু। এখান থেকেও কিন্তু 2023-এ মাধ্যমিকে অঙ্ক এসছে, অর্থাৎ এই পার্টটাও কিন্তু দুর্বল যারা আছো তাদের করার দরকার নেই, আর যারা ভালো স্টুডেন্ট আছো তারা পারলে এই পার্টটা তোমরা দেখে যাবে, করে যাবে। দেখো কোন অঙ্কগুলো করবে আমি সেগুলো বলে দিয়েছি এখানে। উদাহরণ বা প্রয়োগের থেকে 5, 7, 12, 13, 15, এটা তোমরা টেক্সট বইয়ের 224 থেকে 26 নম্বর পেজে পেয়ে যাবে। কোষে দেখে 16, এখান থেকে 5, 6, 7, 8, 9, 10, 11, শর্টের জন্য 13 সব অঙ্কগুলো এবং 14 সব অঙ্কগুলো, এটা তোমরা টেক্সট বইয়ের 227 থেকে 228 নম্বর পেজের মধ্যে পেয়ে যাবে। এরপরে চলে এসো তোমাদের পরিমিতির লাস্ট যে পার্টটা আছে বিভিন্ন ঘনবস্তু সংক্রান্ত বাস্তব সমস্যা। দেখো, এই পার্ট থেকেও কিন্তু মাধ্যমিকে 2023 সালে অঙ্ক এসছে, কিন্তু এই চ্যাপ্টার থেকে প্রতি বছরই একটা অঙ্ক থাকে। অর্থাৎ এই চ্যাপ্টারটা তোমরা যারা পারবে করে যাবে, আর যারা একটু দুর্বল স্টুডেন্ট আছো তারা যদি মনে করো যে এই পার্টটা করবে না, কঠিন মনে হচ্ছে, তাহলে তোমরা প্রথম দুটো অধ্যায় অর্থাৎ আয়তঘন লম্ববৃত্তাকার চোঙ করবে। কিন্তু যারা একটু ভালো মানের স্টুডেন্ট আছো তাদের আমি বলবো যে অবশ্যই তোমরা এই পার্টটা করে যেও। আর কোন অঙ্কগুলো করবে তার লিস্ট আমি এখানে দিয়েছি, দেখে নাও। এখান থেকে উদাহরণ বা প্রয়োগের অঙ্ক 4, 6, 7, 8, 10, এটা তোমরা টেক্সট বইয়ের
62 থেকে 64 নম্বর পেজের মধ্যে পেয়ে যাবে। কোষে দেখি 19, এখান থেকে 5, 7, 8, 9, 11, 12, 13, 14, 15 আর শর্টের জন্য 17 এসি, 18 1, 2, 3। এটা তোমরা টেক্সট বইয়ের 265 থেকে 267 নম্বর পেজের মধ্যে পেয়ে যাবে। অর্থাৎ এই পার্টটাও কিন্তু তোমরা দেখবে, কারণ এখান থেকে প্রতি বছর একটা না একটা অঙ্ক থাকেই থাকে। আমি আবার একটু বলে দিই, দুর্বল স্টুডেন্ট যারা আছো তারা আয়তঘন লম্ববৃত্তাকার চোঙ শুধুমাত্র এই দুটো অধ্যায় করে যাবে, বাকি অধ্যায় তোমাদের করার দরকার নেই। আর যারা ভালো মানের স্টুডেন্ট আছো তারা আয়তঘন লম্ববৃত্তাকার চোঙ আর বিভিন্ন ঘনবস্তু সংক্রান্ত বাস্তব সমস্যা এই 3টে পার্ট সবার আগে ভালো করে করবে। আর বাকি দুটো পার্ট যদি মনে করো করবে তো দেখে যাবে, করে যাবে। আর যদি মনে করো যে চাপ হয়ে যাচ্ছে তাহলে করার দরকার নেই, না করলেও অসুবিধা হবে না। তো এই ছিল তোমাদের মাধ্যমিক 2024-এর জন্য পরিমিতির উপর একটি কমপ্লিট সাজেশন। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো এবং আগের ভিডিওগুলো তোমরা যারা দেখোনি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক থেকে দেখে নিও। আর পরে সমস্ত সাজেশন ও সমস্ত ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।